আমরা যদি ইউনিকটা ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করি তখনও একই রকম ভাবে শুধু আউটপুটটাকে ন্যান্ডে কনভার্ট করলেই একই জিনিস ইজিলি ওইটা থেকে অ্যাভেল করা যায়। তো এইখানে এসে আমরা বললাম যে এই ডিকোডারের আউটপুট গুলো যেহেতু মিন টার্ম, যেহেতু আউটপুট গুলো মিন টার্ম, এদেরকে দিয়ে আমরা যে কোনো কিছু ডিজাইন করতে পারি। এই ডিজাইন করতে গিয়ে আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার, নর্মাল যেটা এক্সাম্পল বইয়ে আছে সেই জিনিসটা দেখেছিলাম। আর আজকে আপনাদেরকে আমি ভুলে গেছিলাম, পরে এখন মনে পড়লো যে বিসিটি টু ডেসিমাল ডিকোডার করে নিয়ে আসতে বলছিলাম। আমি না বললে আপনারা তো আর বলেন না, আপনাদের কি যে হবে। তো এইখানে আমরা পরের ইয়েতে অ্যাড করেছিলাম যে এই ডিকোডারটার সাথে একটা অ্যাডিশনাল ইনপুট যদি ইনাবেল ইনপুট যোগ হয় তখন ওইটাকে আমরা বলি ডি মাল্টিপ্লেক্সার। তখন ওইটাকে আমরা বলি ডি মাল্টিপ্লেক্সার। বাই ডেফিনেশন যদিও এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে ইনাবেলটাই ইনপুট হিসেবে কাজ করে, এরা আউটপুট থাকে, আর যে দুইটাকে আগে ইনপুট ছিল ওরা আসলে সিলেকশন লাইন হিসেবে কাজ করে। সিলেকশন লাইন, এখানে যে ইনপুটটা আসে, এই ইনপুটটা এই লাইনগুলোর কোনটা দিয়ে যাবে সেটা ডিপেন্ড করে এই যে সিলেকশন লাইনের উপরে। ঠিক আছে, সিলেকশন লাইন যখন যেটা হবে, আমরা যেমন এমনি দিচ্ছি 0001 এভাবে বলছি, বেসিক্যালি এটা সুইচিং হয়। আমরা গতকালকে বলছিলাম যে এখন পর্যন্ত স্টিল পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক এটা ব্যবহার হয়। আমরা যখন টেলিফোনে কি ডায়াল করি, এটা সেলুলার নেটওয়ার্ক না, এটা হচ্ছে মানে কি বলে ওয়্যার নেটওয়ার্ক, যেটা পিএসটিএন, যেটা আমাদের ল্যান্ড ফোন যেটা, সেটার কথা বলা হচ্ছে। যে আমরা যখন ডায়াল করি তখন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ জেনারেট হয়, ওই ভোল্টেজটা গিয়ে যখন এদের সিলেকশন লাইনে হিট করে ওই অনুযায়ী তখন ইয়েটা ডেভেলপ হয়। এটাকে আমরা বলছি ডি মাল্টিপ্লেক্সার। তো ডি মাল্টিপ্লেক্সারের আমরা দেখতে গিয়ে দেখছি, ডিজাইন দেখতে গিয়েও দেখছি যে আমরা যেটা সিম্পল ডিকোডার দেখছি, এই ডিকোডারটার সাথেই আরো এটা D0 D1 এরকম আছে। এই ডিকোডারটার সাথে অ্যাডিশনাল একটা ইনপুট আমরা যোগ করে দিয়ে যেটা পাইছি ওইটাকেই বলছি ডিমাল্টিপ্লেক্সার। বেসিক্যালি এই যে ইনাবেলটা এটাই আসলে ইনপুট হিসেবে কাজ করে, আর এরা হয়ে যায় সিলেকশন লাইন। এই হলো বেসিক্যালি ডিমাল্টিপ্লেক্সারের যে ইয়েটা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ডিকোডারের আউটপুট যেটা এক্স ওয়াই বা এবি যেটাই বলি না কেন, ডিকোডারের আউটপুট যেটা এই এর সাথে ইনাবেল ইনপুট যোগ করলাম, যদি এটা নর্মাল কানেকশন হয় তখন কি হবে যে আমি যদি ওই ইয়েতে জিরো দেই, ওইখানে জিরো দেই তখন ও একরকম বিহেভিয়ার শো করবে, আর যদি ওয়ান দিই আর একরকম বিহেভিয়ার শো করবে। আমরা দেখলাম যে নর্মাল যদি দেই তাহলে ওয়ান দিলে, 00 দিলে D0 হাই হবে, 01 দিলে এটা হবে। ওই উপরের ইয়া থেকে, যে এই সার্কিট থেকে আমরা এটা বের করতে পারবো আগের দিনের মতন, বা আমরা ব্লক ডায়াগ্রাম থেকেও দেখাতে পারবো। এটা এদের ক্যারেক্টারিস্টিক্স, ডিকোডারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা। ঠিক আছে, একইভাবে 10 দিলে এটা হবে, 11 দিলে এটা হাই হবে। এটা হচ্ছে কখন, যখন আমি ইনাবেলে 1 দিব। আর যদি আমার ইনাবেল 0 হয় তখন আমি এখানে যাই দেই না কেন, সে সবসময় একটা উল্টাপাল্টা বিহেভিয়ার করবে, সবসময় 0 দিবে। এটার ক্ষেত্রে ন্যান্ড গেট হলে সবসময় 1 দিবে। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে আমাদের যে ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। বেসিক্যালি ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল যে একটা সিঙ্গেল ইনপুট পুরো সার্কিটটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারছে। অনেক সময় এটাকে ডিকোডার বলে, ডিকোডার উইথ ইনাবেল ইনপুট। আবার এটাকে ডিমাল্টিপ্লেক্সারও বলে, যখন বেসিক্যালি ইনাবেলটা ইনপুট হিসেবে কাজ করে। দুই ভাবেই হচ্ছে এটাকে বলা যায়। বেসিক্যালি আমরা যেটা কি বলে, আমরা যেটা ইয়ার কথা বলছি যে এই যে ডিকোডারের সাথে ইনাবেল ইনপুট,
এটাকে ডিকোডার উইথ ইনাবেল হিসেবে ডিফাইন করা হয় জেনারেলি। আর ইনাবেলটাকে যখন ইনপুট হিসেবে ইউজ করি তখন এটাকে আসলে ডিমাল্টিপ্লেক্সার হিসেবে ডিফাইন করা হয় ইন জেনারেল প্র্যাকটিস। এটা যদিও বাই ডেফিনেশন দুটোই ডিমাল্টিপ্লেক্সার, বাই ডেফিনেশন এটাকে ডিমাল্টিপ্লেক্সার বলছে, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এইটা ডিমাল্টিপ্লেক্সার হিসেবে ইউজ হয়। তো ঘটনা একই দুটোই। এটার ইনাবেল সহ ডিকোডার যেটা, এটারও কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি যে এটা দিয়ে সিম্পল কিছু ইয়া করা যায়। যেমন আমরা যদি 3x8 ডিকোডার ডিজাইন করতে চাই, 3x8 ডিকোডারের আমরা জানি যে ইনপুট 3টা, ওর আউটপুট হবে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আমি যখন 0 0 0 দিব D1, আমি যখন 0 1 1 দিব তখন D3, আমি যখন 1 0 1 দিব তখন D5, আমি যখন 1 1 1 দিব তখন D7 হবে। এটা আমরা আগেই গতকালকে এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম। এখন বলছে যে ডিজাইনে 3x8 ডিকোডার ইউজিং 2x4 ডিকোডার। ঠিক আছে, একই 3x8 ডিজাইন করতে বলছে, বাট ইউজিং 2x4, দুইটা 2x4 ডিকোডার দিয়ে। তার মানে আমার হাতে যদি এরকম দুটো ডিকোডার থাকে, এই দিয়ে সাথে ইনাবেল থাকতে পারে, এই দিয়ে আমাকে 3x8 ডিজাইন করতে হবে। 2x4 এর বিহেভিয়ার আমি জানি, 2x4 এর বিহেভিয়ার আমি জানি। যখন 0 0 দিব তখন D0, এই যে এটা হচ্ছে D0, এটা D1, এটা D2, এটা D3, এটা XY, এটা D0, এটা D1, এটা D2, এটা D3, এটা XY। দুইটা 2x4 দিয়ে আমাকে 2x4 এর বিহেভিয়ার 0 1 দিলে D1, 1 0 দিলে D2, 1 1 যদি আমি দিই ইনপুটে D3 আমি আউটপুট পাবো। এটা হচ্ছে এই যে আমার সামনে যে ইয়াটা আছে এটার ক্যারেক্টারিস্টিক। শর্ত হচ্ছে ইনাবেলটা হাই থাকতে হবে যদি আমি নর্মাল ইনেবল দিই। আর যদি নট গেট দিয়ে দিই তাহলে ইনেবলটা 0 থাকলে আমি অ্যাজ ইট ইজ আউটপুট পাবো। যদি 1 দিই তখন আমি যাই দেই না কেন তখন 0 পাবো, মানে একই কাজ করবে। তো এই যে দুটো ডিকোডার দিয়ে আমাকে 3x8 ডিজাইন করতে হবে। 3x8 এর ক্যারেক্টারিস্টিক্সটা কি এইটা। তো এইটা ডিজাইন করার জন্য সিম্পল, আমি এমন একটা কিছু যদি করতে পারি যে কিছু সময় এই 1 নাম্বার ডিকোডার যেটা, 1 নাম্বার ডিকোডারটা অ্যাক্টিভ থাকবে, আর কিছু সময় এটাকে 1 নাম্বার ডিকোডার, এটা হচ্ছে 2 নাম্বার ডিকোডার। যখন আমার ইনপুটটা এই 0 0 0 0 1 1 0 0 1 এই ধরনের হবে, একটা ডিকোডারই অ্যাক্টিভ থাকবে আর একটা অফ থাকবে। তো সিম্পলি এটা দিয়ে করা যাবে। মাহবুব করছে না, তুমি মাহবুব না। দাদা আমিও কথা শেষ হয় না, দাদা ওই হাতে বুঝি না। আমি এই দুটাকে শর্ট করে দিলাম। আর ওকে দাদা পাইছে দাদা এই কানেকশনটা দিলাম। দেখেন ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে। আমি যদি XY Z বলি, আমি এখানে আবার ভাইবেন না যে স্যার আবার উপরেরটা মুছে উপরেরটা বাদ দিয়ে নিচেরটা করলো, ঘটনা একই। আমি যদি ইয়ে করতাম ঘটনা একই হইতো। এটাতে দেন এইটার সাথে এটা শর্ট করলাম, এটার সাথে এটা শর্ট করলাম, আর ইনপুটটা আমি এটা দিলাম নট গেট দিয়ে আর এটা দিলাম ডাইরেক্ট। ঠিক আছে, ঘটনা একই হবে। কেমন? তো আমি যখন খেয়াল করেন, আমি যখন ইনপুট দিচ্ছি এখানে 0 0 0, এটা 0 0 0, তখন YZ 0 এই দুটো শর্ট করা, তার মানে দুটো ইনপুটে এখানেও 0 0 আসতেছে, এখানেও 0 0 আসতেছে। এখন এই 0 0 হলে ইন জেনারেল ডিকোডার গুলো কি করবে, D0 আউটপুট পাওয়ার কথা। কিন্তু যখন আমি XYZ 0 0 0 দিচ্ছি তখন এইখানে 0 হলে এই 1 নাম্বার ডিকোডারের ইনপুটটাতে পাচ্ছে 1 আর এই ডিকোডারের ইনপুটটাতে পাচ্ছে 0।
ইনেবল ইনপুটটাতে। তাহলে যখন এই ডিকোডারের ইনেবল ইনপুটে 0, ইন দ্যাট কেস এই ডিকোডারটা কিন্তু ইনঅ্যাক্টিভ, কথা বলবে না। আর এই ডিকোডারের 1, তখন ও হচ্ছে আউটপুট দিবে। কিরকম আউটপুট দিবে? এই যে এই আউটপুটটা দিবে, 0 0 দিলে D0, 0 1 দিলে D1। তাহলে আমি যখন 0 0 0 দিব তখন D0 তে আউটপুট দিবে। আমি যখন 0 0 1 দিব, যখন এখানে 0 1 পাবে তখন এখানে D1 এ আউটপুট দিবে। আমি যখন 0 1 0 দিব তখন D2 তে আউটপুট পাবে। আমি যখন 0 1 1 দিব তখন D3 তে আউটপুট পাবে। এটা 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 শেষ। এরপরে আমি যখন 1 0 0 দিব, এখানে 1 0 0, তখন আবার কিন্তু এটাতেও 0 0 পাচ্ছে, এটাতেও 0 0 পাচ্ছে। এবার এখানে 1 দেওয়ার কারণে এটা নট গেট, এটাতে 0 আসবে, এই ডিকোডারটার ইনপুটে 1 আসবে, তখন এই ডিকোডারটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এই ডিকোডারটা অ্যাক্টিভ হয়ে যাবে। ইনপুট কিন্তু একই, খালি চেঞ্জ হইলো 1টা চেঞ্জ হলো। 0 1 যখন 0 0 তখন এটা কাজ করতেছে, তাহলে এটার D0 তে আউটপুট আসবে, যেটা হচ্ছে আসলে D4। যখন আপনি 0 1 দিবেন তখন এটার D2 তে আউটপুট আসবে D5। 1 0 দিবেন এটাতে আউটপুট আসবে D6। যখন 1 1 1 দিবেন তখন এটার ইয়েতে আউটপুট আসবে D7। তাহলে 3 8 3 into 8 ডিকোডার কি দিয়ে ডিজাইন করলাম? ইউজিং 2 into 4। একইভাবে 3 into 8 দিয়ে 430 4 into 16 4 into 16 দিয়ে হয়তো 532 ডিজাইন করা যাবে। এগুলো বিভিন্ন ধরনের কম্বিনেশন করে একটা ডিকোডার দিয়ে অন্য ডিকোডার গুলো ডিজাইন করা যায়। ডিকোডারের কাজই হচ্ছে ডিকোড করা, ইউনিক আউটপুট দেওয়া। সিঙ্গেল ডিকোডার দিয়ে আমরা যে কোনো ডিভাইস তৈরি করতে পারবো, যে কোনো কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে পারবো। সিমিলারলি ডিকোডার গুলোর কম্বিনেশন গুলো করে একটা আরেকটার কম্বিনেশন করে আমরা অন্য ডিকোডার তৈরি করতে পারবো। বইয়ে এক্সাম্পল দেওয়া আছে, আমরা যেই আর্টিকেলটা কালকে রিডিং করছিলাম ওই আর্টিকেলেই একটা এক্সাম্পল আছে, ওইটা এক্সাম্পল গুলি দেখলে বাকিগুলো প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তো, এই জায়গা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আছেন আপনারা? আচ্ছা, আছি। আচ্ছা, তাহলে এটা একটু দেখেন নিজেরা, আমরা যা পড়লাম এর উপর বেস করে একটু নিজেরা স্টাডি করেন, তারপরে তো ক্লাসে তখন কথা বলবো কনফিউশন থাকলে। গেল কি যেন, এটা ডি মাল্টিপ্লেক্সার গেল। এই ডি মাল্টিপ্লেক্সার আবার ডিকোডার উইথ ইনেবল ইনপুট সেম জিনিস। ডিকোডার উইথ ইনেবল ইনপুট, ডি মাল্টিপ্লেক্সার সেম জিনিস। এবার আমরা দেখতে চাচ্ছি মাল্টিপ্লেক্সার। বই আছে কার সামনে? স্যার আছে স্যার। আছে? কালকে কে পড়ছিল? আপনি পড়বেন? দীপ? জি স্যার, পড়তে পারি স্যার। মাল্টিপ্লেক্সারটা পড়েন। Multiplexing means Multiplexing means transmitting a larger number of larger information, na large number of information units over a smaller number of channels or lines. অফ করেন। মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি বলছে? ট্রান্সমিটিং এ লার্জ নাম্বার অফ, অনেকগুলি, মনে করেন 50টা 100টা 200টা ইনফরমেশন আছে। এই 200টা লাইনের ইনফরমেশনকে বলছে কি ট্রান্সমিটিং জিনিসটা কি? ট্রান্সমিটিং এ লার্জ নাম্বার অফ ইনফরমেশন থ্রু এই স্মলার নাম্বার অফ চ্যানেলস অর লাইনস। এখন এখানে মনে করেন 50টা লাইনে আছে ইনফরমেশন ইনপুট। এই 50টা লাইনের ইনফরমেশনকে লেস দেন 50, ইট কুড বি 49, ইট কুড বি 5, ইট কুড বি 3, হোয়াট এভার, ঠিক আছে? এখানে যদি 50 থাকে, এটা লেস দেন 50 মধ্য দিয়ে, মানে এখানে 10টা 5টা 20টা 30টা এর মধ্য দিয়ে পাস করানো, যেটা দ্যাট ইজ নোন অ্যাজ multiplexing. Multiplexing means transmitting a large number of information through a smaller number of channels. Okay, এটা হচ্ছে বেসিক মাল্টিপ্লেক্সিং। আমরা পড়তেছি ডিজিটাল ইলেকট্রনিক্স, তো ডিজিটাল মাল্টিপ্লেক্সিং এর ডেফিনেশন এর পরে দেওয়া আছে, পড়েন। A digital multiplexer is a combinational circuit that selects binary information from one of many input lines and directs it to a single output line. The selection of লাইনটা আবার পড়েন। a digital multiplexer is a combinational circuit that selects binary information
from one of many input lines and directs it to a single output line. The selection of a particular দাঁড়ান, একটু দাঁড়ান। কি বললাম? A digital multiplexer is a combinational circuit that selects binary information from one of the many input lines and directs it to a single output line. আউটপুট লাইন। খেয়াল করেন, একটু আগে আমরা বললাম মাল্টিপ্লেক্সিং মিনস ট্রান্সমিটিং এ লার্জ নাম্বার অফ ইনফরমেশন থ্রু এ স্মলার নাম্বার অফ চ্যানেলস অর লাইনস। ইট ইজ দ্য ডেফিনেশন অফ মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং মিনস অনেকগুলি ইনফরমেশনকে অনেকগুলির থেকে কমের মধ্য দিয়ে পাস করাচ্ছি। However, when it is digital multiplexer, the definition of digital multiplexer is saying that a digital multiplexer is a combinational circuit that selects information, binary information, from one of the many input lines and directs it to a single output line. তাহলে আমরা যে মাল্টিপ্লেক্সারের ডেফিনেশনটা পড়লাম, এর সাথে ডিজিটাল মাল্টিপ্লেক্সারের ডিফারেন্সটা কোথায় পেলাম? কেউ বলতে পারেন? স্যার, এখানে আমরা মাল্টিপ্লেক্সারে পাচ্ছি অনেকগুলো আউটপুট, কিন্তু এখানে আমাদের ডিজিটাল মাল্টিপ্লেক্সারে একটা আউটপুট পাবো। গুড। আমরা মাল্টিপ্লেক্সিং এর ডেফিনেশনে বলছি অনেকগুলো লাইনের ইনফরমেশন তো অনেকগুলোর থেকে কম। ঠিক আছে, অনেকগুলোর থেকে কম, আমরা কয়টা কম জানি না। 100টা লাইনের ইনফরমেশনকে 100টার থেকে কম। 99 হলেও ডিমাল্টিপ্লেক্সিং হবে, 5টা হলেও হবে, 1টা হলেও হবে। whenever it is digital multiplexer, তখন ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছি কি, অনেকগুলো লাইনের ইনফরমেশনকে অনেকগুলোর থেকে কম তো কম, কত কম? সিঙ্গেল লাইনের মধ্য দিয়ে পাস করে। ডেফিনেশনটা খেয়াল করেন, সুন্দরভাবে বলেছে। আর ডিজিটাল মাল্টিপ্লেক্সার ইজ এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট selects binary information from one of the many input lines and directs it to a single output line. ঠিক আছে, এই যে ওয়ান অফ দ্য মেনি ইনপুট লাইনস, অনেকগুলোর মধ্যে থেকে একটাকে চুজ করবে। হাউ, কিভাবে চুজ করবে সেটা বলেন, পড়েন। The selection of a particular input line is controlled by a set of selection lines. Normally, কি বলছে? The selection of specific input line is controlled by a set of selection lines. এই যে একটু আগে যেটা দেখলাম, যেটাকে ডিমাল্টিপ্লেক্সার বলছিলাম, যে ডিমাল্টিপ্লেক্সারের ডেফিনেশন দিছে কি, ডিকোডার যেটা ছিল, আমাদের ডিকোডার যেটা ছিল, এই ডিকোডারের সাথে এডিশনাল ইনপুট দিলেই সেটাকে ডিমাল্টিপ্লেক্সার বললাম। আফটার দ্যাট আমরা বললাম যে though by definition this is a demultiplexer, however practical demultiplexer is this, that means single output, single input কে অনেকগুলো লাইনের মধ্যে যে কোনো একটাকে দিয়ে পাস করাবে। কোনটাকে দিয়ে পাস করাবে? that depends on selection line. এই যে ডিমাল্টিপ্লেক্সার যে জিনিসটা দেখলাম, এর ঠিক উল্টো জিনিসটা এই মাল্টিপ্লেক্সার। এটা ছিল ইনপুট, এটা ছিল ইনপুট, এগুলো ছিল আউটপুট। এখন যদি এগুলো ইনপুট হয়ে যায় আর এটা আউটপুট হয়ে যায়, সেটাই হচ্ছে মাল্টিপ্লেক্সার। এই লাইনের ইনপুট গুলো অনেকগুলো লাইনের ইনপুট, অনেকগুলো লাইনের ইনপুট গুলো একটার মধ্যে দিয়ে যাবে। কোনটার মধ্যে দিয়ে যাবে সেটা ডিপেন্ড করবে এদের উপর। সিলেকশন লাইন বলে দিবে। তার মানে ইনপুট কয়টা হইতে পারবে? আমরা যদি চিন্তা করি, মাল্টিপ্লেক্সারের ইনপুট ডিপেন্ড করবে কিসের উপরে? মাল্টিপ্লেক্সারের ইনপুট ডিপেন্ড করবে কিসের উপরে? কয়টা হইতে পারবে? ডিপেন্ড করবে সিলেকশন লাইনের উপরে। যে এখানে আমার সিলেকশন লাইন যদি দুটো হয়, ওর ইনপুট 4টা হতে পারবে। যদি সিলেকশন লাইন 3টা হয়, তাই এখানে ইনপুট হতে পারবে 8টা। 4টা হলে 16টা ইনপুট হতে পারবে। আউটপুট ইজ অলওয়েজ 1। এই ধরনের হওয়ার কারণে মাল্টিপ্লেক্সার গুলোকে আমরা ইন জেনারেলি ইনপুট টু আউটপুট নামে ডিফাইন করি। যেমন দিস ইজ এ 4-to-1 লাইন মাল্টিপ্লেক্সার। এই মাল্টিপ্লেক্সারটা 4-to-1 লাইন মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারটার চেহারা কেমন হবে? ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন সিলেকশন লাইন। এই সিলেকশন লাইন আবার এই ইনপুট লাইনের ইনফরমেশনটা, এই কোনটার ইনফরমেশন এটা দিয়ে যাবে, আউটপুটটা দিয়ে, এইগুলোর কোনটার ইনফরমেশন এটা দিয়ে যাবে, এটা এরা ঠিক করে দেয়। যদি এখানে আপনি 0 0 দেন, এই ইনফরমেশনটা যাবে।
যদি এখানে 1 দেন এই ইনফরমেশনটা পাস করবে। কিভাবে ঘটনাটা হয়, আপনার আপনি যদি ঢাকা থেকে চিটাগংয়ে, ঢাকা থেকে রাজশাহীতে কথা বলবেন, আপনার যখন ল্যান্ড ফোনে যখন কথা বলেন, এটা ওয়্যার কানেকশন ডেভেলপ হয়। তো ওয়্যার কানেকশন হলে এট এ টাইম যদি 50 লক্ষ গ্রাহক, হ্যাঁ আচ্ছা 50 বাদ দিলাম, 5 জন রাজশাহীতে 5 জনের সাথে কথা বলতে চাচ্ছে বা বলছে হোয়াট এভার, এই 5 জনের ইনফরমেশনের জন্য 5টা লাইন টানতে হবে ঢাকা রাজশাহী। একইভাবে 50,000 হইলে 50,000 লাইন টানতে হবে, 5 লক্ষ হলে 5 লক্ষ লাইন টানতে হবে, যেহেতু এটা ওয়্যার্ড কানেকশন। ওই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা মাল্টিপ্লেক্সিং করি। কিভাবে? এই 5 জনের ইনফরমেশনকেই একটা লাইন দিয়ে পাস করি। হ্যাঁ, আমাদের হাতে কিছু অপশন আছে। সিম্পল একটা জিনিস যদি আমরা চিন্তা করি, যেটা আমরা জানি, সেটা আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়ে আসছি। আমরা যখন দেখি, আমরা যখন শুনি, দর্শনানুভূতি শ্রবণানুভূতির একটা স্থায়িত্বকাল বলে একটা ওয়ার্ড ছিল না? দর্শনানুভূতির স্থায়িত্বকাল 0.01 সেকেন্ড নাকি 1 সেকেন্ড, হোয়াটএভার একটা কিছু হবে। এই যে শ্রবণানুভূতি দর্শনানুভূতির স্থায়িত্বকাল, সিম্পল যদি এটাকে নিয়ে চিন্তা করেন, এর থেকে কম সময়ে যদি শব্দগুলিকে আমরা কেটে ফেলি, শ্রবণানুভূতির যে স্থায়িত্বকাল, এর থেকে কম সময়ে যদি আমরা শব্দগুলোকে কেটে ফেলি, আমরা ওটা শব্দ কাটা বুঝতে পারবো না, অ্যাজ ইট ইজ শুনতে পাবো। যেমনি করে ফ্রিকোয়েন্সির কারণে লাইট ফ্রিকোয়েন্টলি অফ করলেও আমরা বুঝতে পারি না, ঠিক আছে? দর্শনানুভূতির কারণে সিমিলারলি শ্রবণানুভূতির ইয়ার কারণে আমরা লাইনগুলো যখন আমরা যদি এর কম সময়ে কথাগুলিকে কাটতে পারি, বলতে পারবো না। তো এইটাকে এখানে অ্যাপ্লাই করা হয়। ঢাকা থেকে রাজশাহীতে 5 জন গ্রাহক, 5 জনের সাথে 10 জন গ্রাহক, 10 জনের সাথে কত মিনিমাম কেবল দিয়ে, মিনিমাম ওয়্যার দিয়ে এটা পাস করতে পারি, এটা সুইচিং সার্কিট কন্ট্রোল করে। ঘাটঘুট কন্টিনিউয়াস সুইচ, একবার এটা একবার ওটা, এমন ভাবে করে যে কারোটাই শ্রবণানুভূতির ইয়ার টাইমটা পার হয় না, যাতে করে অ্যাজ ইট ইজ সবাই এই কথাটা শুনতে পাই। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ, এখনো যেটা আমরা ইউজ করছি টেলিফোন এক্সচেঞ্জ গুলিতে। ওকে, তাহলে আলটিমেটলি মাল্টিপ্লেক্সারের ব্যাপারটা দাঁড়ালো কি, যে অনেকগুলো লাইনের ইনফরমেশন থেকে সে একটাকে সিলেক্ট করে ওইটাকে আউটপুটে ডিরেক্ট করে, আউটপুটে পাঠিয়ে দেয়। অনেকগুলোর মধ্যে থেকে কোনটা সিলেক্ট করবে এটা ডিপেন্ড করে হচ্ছে ওই যে সিলেকশন লাইন যেগুলি ছিল তার উপরে। তার মানে মাল্টিপ্লেক্সারটা জিনিসটা অনেকাংশেই সিলেকশন লাইনের উপর ডিপেন্ডেন্ট। মাল্টিপ্লেক্সার যে ব্যাপারটা, ওইটা সিলেকশন লাইনের উপর অনেকাংশেই ডিপেন্ডেন্ট। আমরা যদি সিম্পল একটু আগে যেটা দেখলাম, যে আমরা কিভাবে ড্র করলে ইজি হবে, দেখা যাচ্ছে নাকি ছোট হয়ে গেল? কি রে ভাই, এটা কি কি পাগল? আমরা এটা ছিল আমাদের ডিকোডার। কেউ কালকে ক্লাসে আসবে না। 00011011, এটা ছিল ডিকোডার। খেয়াল করেন, এর সাথে আমরা এডিশন লাইনে ইনপুট দিয়ে ইনাবেল ইনপুট অ্যাড করে হেরে বানাইলাম। এটা থেকে বানাইলাম ডিমাল্টিপ্লেক্সার। প্রথমে লালটা ছাড়া এটা ছিল ডিকোডার, সিম্পল। আমি যখন যেটা ইনপুট দিব ওর মিন টাইম আউটপুট দিবে, যদি এন্ড গেট দিয়ে বানাই, ঠিক আছে? এই ডিকোডারের সাথে আমি ইনাবেল ইনপুট যোগ করার কারণে ওর নাম হয়ে গেল ডিমাল্টিপ্লেক্সার। তখন এটাই, এই যে ইনাবেলটাই ইনপুট হিসেবে কাজ করে আর ওরা সিলেকশন লাইন হিসেবে কাজ করে। এখন আবার উল্টায় দেওয়া হইলো, এই একটা লাইন না করে 4টা, ঠিক আছে? 4টা ইনপুট, প্রত্যেকটার আলাদা আলাদা ইনপুট নিয়ে, প্রত্যেকটার আলাদা আলাদা প্রত্যেকটার আলাদা আলাদা ইনপুট নিয়ে, ওকে, আপনার ইনপুট গুলো হয়ে গেল এই যে I0, I1, I2, I3। কখন কোনটা যাবে, কার মধ্য দিয়ে পাস করবে, ওইটা এবার ঠিক করছে কে? ওই যে এরা সিলেকশন লাইনে।
এক্স আর ওয়াই যে সিলেকশন লাইন আছে ওরা ঠিক করে দিচ্ছে কখন কোনটা যাবে। সেটা হচ্ছে এই দেখেন সার্কিটটা কিভাবে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হলো। এই মেইন সার্কিটটা কিন্তু আমার যদি ঘোরাই এখন কি অবস্থা হয়, দেখা যাচ্ছে পুরোটা। মেইন সার্কিটটা আগে আমার সার্কিটটা ছিল এইটা ডিকোডারের এইটুকু, হ্যাঁ এক্স ওয়াই দিলে এক্স ওয়াই এর ইনপুটের উপর বেস করে কখন D0 কখন D1 আউটপুট আসবে সেটা ডিপেন্ড করতো। এরপরে আমি এখানে প্রত্যেকটার মিলে যে I0 I1 না দিয়ে এটা সিঙ্গেল লাইন অ্যাড করছিলাম, তখন ওটাকে ডিমাল্টিপ্লেক্সার বললাম। এখন সেটা না করে আমরা প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা কানেকশন দিলাম, give different connection for each of the inputs. This is I1, second one is I2, I3, like this. And in that case, the output will be depend on this XY, which is known as selection line. Tar mane, what will be the actual output? Actual output will be depends XY output will be, look, if XY 0 0, XY যদি 0 0 হয় তার মানে এটার ইনপুটে আসবে 1 1, এটার ইনপুটে আসবে 0 0 সরি 1 0, এখানকার আউটপুটে আসবে 0 1, এখানকারটাতে আসবে 0 0। খেয়াল করেন the input, it is a 3 input AND gate, দুটোই all 4 are 3 input AND gate. For the first gate, if we consider this one, এর ইনপুট এখানে আছে 1 1 ফার্স্ট ইনপুট দুটোতে, গেট নাম্বার 2 এ আছে 1 0, in gate number 3 this is 0 1, গেট নাম্বার 4 0 0। আমাদের তো একটা 0 হইলে আর ডানে বামে তাকানোর কিছু দরকার নাই, ঠিক আছে। এখন আউটপুট কোনটা দিয়ে পাস করবে, কোন গেটটা আউটপুটে মানে কোন গেটটা দিয়ে মানে সার্কিটটা কমপ্লিট হবে বলা যাবে এখানে। এক নম্বর ইনপুটে আছে 0 0, দুই নাম্বারটাতে আছে 1 0, তারপরেরটাতে আছে 0 1, তারপরেরটাতে আছে 0 0। খেয়াল করেন এক নাম্বারটাতেই শুধুমাত্র 1 1 আছে, তার মানে I0 এ যদি আমার সিগন্যাল পায় তখন এই সিগন্যালটাই কেবল হচ্ছে এই আউটপুট দিয়ে আসবে। এটা যেহেতু OR গেট তখন আমি হচ্ছে I0 পাবো। Similarly, if the input is 0 1, only the output of I1 will pass. If it is 1 0, output I2. If it is 1 1, I3 will allow. তার মানে it depends on এই যে সিলেকশন লাইন এদের উপর ডিপেন্ড করছে, এরা ওকে কোনটাকে পাস হইতে দিবে কখন সেটা ঠিক করে দেয়। যদি 0 0 হয় I0 আউটপুটে I0 আসবে, I0 আসবে মানে I0 এ যা থাকবে তা আসবে, ঠিক আছে। যদি 0 1 হয় তখন I1 আসবে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্সটার উপর বেস করেই মাল্টিপ্লেক্সার ডিজাইন করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটা দেখলাম এটা 4 to 1 লাইন মাল্টিপ্লেক্সার। 4 to 1 লাইন মানেই হচ্ছে সিলেকশন লাইন দুইটা হতে পারবে। If it is 8 to 1 line multiplexer, in that case selection line will be 3, XYZ অথবা S0 S1 S0 S1 S2 এভাবে ডিফাইন করা হয়। যখন 0 0 0 তখন আউটপুট আসবে I0, যখন 0 0 1 তখন I1, যখন 0 1 0 তখন I2, যখন 0 1 1 তখন I3, যখন 1 1 1 তখন I7, যখন 1 0 1 তখন I5, ঠিক আছে। সিলেকশন লাইনটা ঠিক করে দিবে ওদের আউটপুটে আসলে আমরা কি পাবো, ঠিক আছে। এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, based on these characteristics we actually define or design multiplexer. Any boolean function can be implemented using multiplexer. আমরা একটা এক্সাম্পল দেখি। একটা বুলিয়ান ফাংশন করেন দেওয়া আছে। আচ্ছা, এখানে যে সিলেকশন মাল্টিপ্লেক্সারের কথা বলা হয়েছে, এটা কি
আমাদের মোবাইল নাম্বারটা কি এটা সিলেকশন মাল্টিপ্লেক্সারের মতোই স্যার? মোবাইল নাম্বারটা না, মোবাইল সেলুলার কমিউনিকেশন আবার আলাদা ভাবে হয়। মোবাইল সেলুলার কমিউনিকেশনের ইয়েটা আলাদা, এটা সেল বেসিসে কাজ করে, এটা ইয়েটা একটু ডিফারেন্ট। ওকে, আচ্ছা যেটা বলছিলাম যে এই যে ক্যারেক্টারিস্টিক্সটা মাল্টিপ্লেক্সার, এর উপর বেস করে আর কি যে কোনো বুলিয়ান ফাংশনকে উই ক্যান ইমপ্লিমেন্ট উইথ মাল্টিপ্লেক্সার। মনে করেন একটা বুলিয়ান ফাংশন দেয়া আছে wxyz 2567 ধরেন। এই বুলিয়ান ফাংশনটাকে বলছে ইমপ্লিমেন্ট দ্য বুলিয়ান ফাংশন ইউজিং মাল্টিপ্লেক্সার। ইন জেনারেল অনেকভাবে বলে ভুল হবে, দুই ভাবে উই ক্যান ইমপ্লিমেন্ট বুলিয়ান ফাংশন ইউজিং মাল্টিপ্লেক্সার ফলোইং টু ওয়েজ। ইন জেনারেল যেটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদেরকে যদি কোনো বুলিয়ান ফাংশনকে মাল্টিপ্লেক্সারে ইমপ্লিমেন্ট করতে বলে, তাহলে প্রথম কাজ যেটা, উই হ্যাভ টু চেক হাউ মেনি ভ্যারিয়েবলস আর দেয়ার। আমাদের এই ফাংশনটাতে কতগুলো ভ্যারিয়েবল আছে সেটা দেখতে হবে। তো আমরা যে ফাংশনটা পাচ্ছি এটাতে কয়টা ভ্যারিয়েবল আছে? চারটা। তো এরপরের কাজ হচ্ছে যতগুলি ভ্যারিয়েবল আছে n-1 সংখ্যক ভ্যারিয়েবলকে সিলেকশন লাইনে দিতে হবে। একটা ভ্যারিয়েবল, জেনারেল প্র্যাকটিস অন্যভাবেও করা যায়। জেনারেল প্র্যাকটিস হচ্ছে উই হ্যাভ টু রিজার্ভ ওয়ান ভ্যারিয়েবল ফর ইনপুট অ্যানালাইসিস। রিজার্ভ ওয়ান ভ্যারিয়েবল ফর ইনপুট অ্যানালাইসিস। একটাকে যদি রিজার্ভ রাখি, দ্যাট মিন্স বাকি একটা মানে যতগুলো ভ্যারিয়েবল ছিল, ইফ দ্য নাম্বার অফ ভ্যারিয়েবল ইজ n, then the rest of the variables, that means n-1 number of variables will be connected as selection line. তাহলে আমরা বলছি যতগুলো ভ্যারিয়েবল আছে দেখতে হবে কতগুলো আছে, একটাকে ইনপুট অ্যানালাইসিস এর জন্য রেখে বাকিগুলোকে সিলেকশন লাইনে দিয়ে দিতে হবে। অথবা উল্টা ভাবে বলতে পারি n-1 সংখ্যক ভ্যারিয়েবলকে সিলেকশন লাইনে কানেক্ট করতে হবে। তাহলে এইখানে আমরা ভ্যারিয়েবল পেলাম কয়টা? চারটা। একটা ইনপুট অ্যানালাইসিস এর জন্য রাখলে বাকি থাকে কয়টা? তিনটা। তাহলে তিনটাকে কি করতে হবে? সিলেকশন লাইনে দিতে হবে। তাহলে আমরা যদি একটা মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনে তিনটা ভ্যারিয়েবলকে দিয়ে ফেলি, তাহলে এটা মাল্টিপ্লেক্সারটার চেহারা কিরকম হবে? এটা কি ধরনের মাল্টিপ্লেক্সার হবে? 3/1? Yes, 3-2-1 লাইন মাল্টিপ্লেক্সার। শিওর? আর কেউ কিছু বলবেন? আমরা বললাম যে যখন আমাকে কোনো এখানে 4/1 হবে স্যার, কারণ একটা ইনেবল আছে তোমাদের। আচ্ছা, আমরা বললাম যখন we need to implement a boolean function using multiplexer, first of all we have to check how many variables are there, then we have to keep one variable preserved for input analysis, rest of the variables will be connected as selection line. আমরা সিলেকশন লাইন পেয়ে গেলাম means we can determine the type of multiplexer. কিভাবে? আমরা চারটা ভ্যারিয়েবল ছিল, একটা ভ্যারিয়েবলকে যদি প্রিজার্ভ রাখি ইনপুট অ্যানালাইসিস এর জন্য, দ্যাট মিন্স উই হ্যাভ 3 ভ্যারিয়েবল ইন আওয়ার হ্যান্ড টু কানেক্ট উইথ সিলেকশন লাইন। যদি সিলেকশন লাইনে তিনটা দিতে পারি, তাহলে আমার মাল্টিপ্লেক্সারের ইনপুট হতে পারবে 1 2 3 4 5 6 7 8। সিলেকশন লাইনে যদি তিনটা দিতে পারি, আমার মাল্টিপ্লেক্সারটা হতে পারবে 8-to-1 লাইন মাল্টিপ্লেক্সার। কেমন? আচ্ছা, তাহলে এই যে I0, I1, I2, সুন্দর করে ড্র করলে ভালো হয়। আমি মাল্টিপ্লেক্সারটার আউটপুট হচ্ছে এটা, ইনপুট আমি জানি না, আমি সিলেকশন লাইন পেয়ে গেছি তিনটা। সিলেকশন লাইন যদি তিনটা হয়, তাহলে আমার I0, I1, I2, I3, I4, I5, I6, I7
I0, I1, I2, I3, I4, I5, I6, I7 এই মাল্টিপ্লেক্সারটার হবে 8 to 1 লাইন মাল্টিপ্লেক্সার। এইটুকু ক্লিয়ার ফ্রম দ্য কোশ্চেন। আমাদেরকে যে প্রশ্নটা দিয়েছে যে ফাংশনটা we have to implement this boolean expression using multiplexer according to the question। আমরা দেখলাম চারটা ভেরিয়েবল ছিল। if we keep one variable preserved for input analysis, rest of the variables will be connected as selection line। তো আমাদের আপাতত কোন ভেরিয়েবলকে কোথায় কানেকশন দিব আমি এখনো ঠিক করিনি। আপাতত আমি ঠিক করেছিলাম there are 4 variables, so if we reserve one then the rest of the 3 variables will be connected in selection line। so আমরা selection line এ তিনটা দিয়ে আমি ইনপুট পেয়ে গেছি যে মাল্টিপ্লেক্সারটা হবে 8 to 1 লাইন মাল্টিপ্লেক্সার। এখন আসেন কোন কোন ভেরিয়েবলকে কোথায় কানেক্টেড করব। ইন জেনারেলি ইফ देयर इज নো ডিরেকশন তখন আমরা কি করব, ডিরেকশন কোন মানে সিলেকশন লাইনে কাকে কানেক্ট করব এটা যদি বলে দেয়া না থাকে, ইন জেনারেল উই উইল কিপ রিজার্ভ দ্য ফার্স্ট ভেরিয়েবল ফর ইনপুট অ্যানালাইসিস। দ্যাট মিন্স যখন যেই বুলিয়ান ফাংশনটাকে আমার সিম্পলিফাই করতে দিবে ওই বুলিয়ান ফাংশনের প্রথম ভেরিয়েবলটাকে আমরা রিজার্ভ রেখে দিব সিলেকশন লাইনে। বাকি যে ভেরিয়েবল গুলো আছে এখানে w x y z, সো x y z উইল বি কানেক্টেড উইথ দ্য সিলেকশন লাইন। আমরা কানেকশন দিয়ে ফেলব। আর যদি বলে দেয় যে না w x y w y z w অমুক সিলেকশন লাইনে দিবে তখন আর ওই অঙ্কটাই করতে হবে, তখন আবার ওদের মাল্টিপ্লেক্সারের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমাকে বলে দেয়নি, আমি করলাম কি যদি বলে দেয়া না থাকে ইন জেনারেলি দ্য ফার্স্ট ভেরিয়েবল উইল বি used for input analysis, rest of the variables will be connected with selection line। তাহলে আমি ফার্স্ট w টাকে ইনপুট অ্যানালাইসিস এর জন্য রেখে দিলাম আর x y z কে সিলেকশন লাইনে কানেকশন দিয়ে দিলাম। ইন্টারেস্টিংলি খেয়াল করেন এখন এই x y z এর উপর ডিপেন্ড করবে, x y z এর উপর ডিপেন্ড করবে আর আউটপুটটা কি হবে। x y z যদি 0 0 0 হয় তখন I0 হবে, x y z যদি যদি 0 0 0 হয় তখন I0 হবে, যদি 0 0 1 হয় তখন I1 হবে, যদি 0 1 0 হয় তখন I2 হবে, যদি 0 1 1 হয় তখন I3 হবে, যদি 1 1 1 হয় তখন I7 হবে আউটপুট। ঠিক আছে, আউটপুটটা ডিপেন্ড করবে কোনটা আউটপুট হবে। I7 মানে এখানে I7 এ যে সিগন্যালটা থাকবে সেটা কেমন I7 হবে। এখন এই যে কোনটা হবে আমার কানেকশনটাতে, আমার সামনে যে মাল্টিপ্লেক্সারটা আমি দেখতে পাচ্ছি এই ইনপুট গুলোতে কি কানেক্ট করলে পরে, এই ইনপুট গুলোতে কি কানেক্ট করলে পরে আমার এই বুলিয়ান ফাংশনটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটার জন্য এখন আমাকে অ্যানালাইসিসটা করতে হবে ইনপুটের জন্য। আমরা যেন কোন ভেরিয়েবলটাকে ইনপুট অ্যানালাইসিসের জন্য রেখেছিলাম, w কে রেখেছিলাম। তাহলে w এর জন্য দুইটা w প্রাইম আর w, এটার জন্য আমাকে ইনপুট অ্যানালাইসিস করতে হবে। আমি দেখতে চাই কি হয় ইনপুটে I0 I1 I2 I3 I4 I5 I6 I7। ঠিক আছে, কিভাবে বের করব? ওই যে I0 I1 I2 এরা আবার কার উপর ডিপেন্ডেন্ট, এরা কার উপর ডিপেন্ডেন্ট, এরা ডিপেন্ডেন্ট হচ্ছে কার উপর, x y z এর উপরে। x y z যখন 0 0 0 তখন এটা, 0 0 1 তখন এটা, 0 1 0 তখন এটা, 0 1 1 তখন এটা, 1 0 0 তখন I4, 1 0 1 তখন I5, 1 1 0 তখন I6, 1 1 1 তখন I7। তাহলে এদের উপরে হচ্ছে এরা ডিপেন্ড করতেছে, এদের উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে। আর এইখানে হচ্ছে w টাকে ইনপুট অ্যানালাইসিস রাখছি, w কমপ্লিমেন্ট মানে 0, w মানে হচ্ছে 1। তাহলে খেয়াল করেন এই যে I0 I1 এরা বেসিক্যালি x y z আর ইনপুট অ্যানালাইসিস করছে w নিয়ে। জাস্ট কে ম্যাপের মতন আপনি যদি চিন্তা করেন এখন ইজিলি বের করা যাবে না, যে আমি যদি বক্স করতে হবে না, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এই যে এই ঘরটা এটা হচ্ছে 0 0 0 0 w x y z, w 0 x y z 0, তাহলে 0 0 0 0 মানে 0, 0 0 1 0 0 0 1 1 0 1 0 2 3 4 5 6 7 মিন টার্ম গুলি খেয়াল করেন, 8 9 10 11 12 13 14 15। আমি w কে ইনপুট অ্যানালাইসিস এর জন্য রাখার কারণে
আমার দেখেন একদম সিরিয়ালি চলে আসছে মিন টার্ম গুলো 0 1 2 3 4 5 6 7 15। ঠিক আছে, এইটা পাওয়ার পরে আমি এখন আমার হচ্ছে আবার প্রশ্নে ফেরত যাইতে হবে। আমি হচ্ছে টেবিলটা করে নিলাম যে ইনপুট অ্যানালাইসিসে আসলে কি ইনপুট দিব সেটা দেখার জন্য। এখন আমি ইনপুটে ফেরত যাব। আমার কোশ্চিন বলছে 2 5 6 7 এই বুলিয়ান ফাংশনটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে। কি কি? 2 5 6 7। আমার প্রশ্নটা ভালো প্রশ্ন হয়নি, ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে দিই, আপনাদের বোঝার সুবিধা হবে। ও আমি একবারে 3 into 8 করাতে আপনাদের জন্য। আচ্ছা একটু বাড়াই দিই প্রশ্নটাকে। মনে করেন বুলিয়ান ফাংশনটা 2 5 6 7 তার সাথে আমি দিলাম 10 আর 14। ঠিক আছে, এই ফাংশনটাকে একটু বোঝার সুবিধার জন্য, পরে আপনারা ওইটাও করা যাবে, এটা করা যাবে না তা না, একবারে একটা প্রশ্ন দিয়ে আমার বোঝানো শেষ হয়ে যাবে। তাহলে আমি প্রথমে বের করলাম 4টা ভ্যারিয়েবল ছিল, 4টা ভ্যারিয়েবল থেকে একটা বাদ দিলে 3টা। the 3 variable has been connected with the selection line, তার মানে we have the type of multiplexer, it will be a 8 to 1 line multiplexer. Now we have to determine the input, যে i0 i1 i7 এ কি হবে। তো ওইটা ডিটারমাইন করার জন্য আমার আগে সিলেকশন লাইনে কাদেরকে কানেকশন দিলাম ঠিক করে নিতে হবে। আমরা বললাম if there is no general direction, then generally we have to keep the first variable for input analysis, rest of the variables will be connected with the selection line. তাহলে আমরা প্রথমটা w কে ইনপুট অ্যানালাইসিস এর জন্য রেখে দিলাম, আর x y z কে we have connected with selection line. এরপর আমরা ইনপুট অ্যানালাইসিস করছি যে আমি ইনপুটে কি কানেকশন দিলে this function will be implemented. তো দেওয়ার জন্য আমি w দিয়ে অ্যানালাইসিস করে i0 i1 i7 এর কি কানেকশন হবে বের করতে গিয়ে দেখলাম যে i0 i2 এরা আসলে ডিপেন্ড করে x y z এর উপর। তো x y z এর ভ্যালু যখন এরকম হয় তখন এটা সিলেক্ট হয়। আমি জাস্ট এটা বোঝার জন্য লিখছি, এটা লিখতে হবে না। দিয়ে আমি দেখলাম যে এটা যদি টেবিলের মতন করি, কে ম্যাপের মতন একটা কাছাকাছি টেবিল চলে আসে, স্পষ্ট বোঝা যায় যে w w কমপ্লিমেন্টের জন্য কখন কোনটা হবে, i0 i1 এটা যেহেতু x y z এর উপর ডিপেন্ডেন্ট। এরপরে আমি প্রশ্নটাতে ফেরত যাই। প্রশ্নটাতে 2 5 6 7 2 5 6 7 10 আর 14 এই সময় সিলেকশন হবে। এটাকে আমি আইডেন্টিফাই করে নিলাম যে এই সময় সিলেকশন হবে। এইটা আমি যখন আইডেন্টিফাই করব, নাও উই ক্যান ইজিলি ডিটারমাইন হোয়াট উইল বি দ্য ইনপুটস। কিভাবে? প্রত্যেকটার জন্য i0 এর জন্য আমি বের করব। i0 এর জন্য যখন বের করব আমি দেখব যে এইখানে কোনটাতে সিলেকশন হচ্ছে মাল্টিপ্লেক্সারে। এখানে কোনোটাতেই সিলেকশন নাই, দেখেন এখানেও নাই এখানেও নাই। যদি এরকম হয় কোনোটাতেই সিলেকশন হচ্ছে না, তখন ওর ইনপুটটা হবে 0, ওই i0 এর ইনপুট হবে 0। i1 এর ক্ষেত্রেও তাই, কোনোটাতেই সিলেকশন হচ্ছে না, 0। i2 তে এসে দুইটাতেই w কমপ্লিমেন্টের সময়ও সিলেক্ট হচ্ছে, w এর সময়ও সিলেক্ট হচ্ছে, w কমপ্লিমেন্টেও সিলেক্ট হচ্ছে, w তেও সিলেক্ট হচ্ছে। তাহলে যখন দুটাতেই সিলেক্ট হবে তখন ওর ইনপুট হবে 1। এই i3 তেও কোনোটাতে সিলেক্ট হচ্ছে না, 0। i4 এও কোনোটাতে সিলেক্ট হচ্ছে না, 0। একইভাবে i6 এ দুটাতে সিলেক্ট হচ্ছে 1। এইখানে দেখেন i5 আর i7 এখানে কি দুইটাতে সিলেক্ট হয়েছে? হয় নাই, একটাতে সিলেক্ট হয়েছে। আমি আরেকটু চেঞ্জ করি, এই 7টাকে বাদ দিয়া 7টা না দিয়ে আমরা পানারা দিই, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এই i5 আর i7 এর দুইটাতে সিলেক্ট হয়েছে। তো যখন একটাতে সিলেক্ট হয়েছে, যখন এরকম হবে যে কোনোটাতেই সিলেক্ট হয়নি তখন ইনপুট 0, যখন দুটোতেই সিলেক্ট হবে ইনপুট 1, আর যখন একটার জন্য মাল্টিপ্লেক্সার সিলেক্ট হবে, আমি যখন বের করার পরে দেখছি যে একটার ক্ষেত্রে হচ্ছে, তখন যেটার জন্য সিলেকশন হবে শুধু সেটা ইনপুট হবে। দ্যাট মিন্স এই i5 এর সময় w কমপ্লিমেন্টের সিলেকশন হচ্ছে, ইনপুট হবে w কমপ্লিমেন্ট। i7 এর সময় w তে সিলেকশন হচ্ছে, ইনপুট হবে w। we have the inputs. এখন আমরা যদি এই ইনপুট গুলো কানেকশন দিয়ে দিই, i0 i1 i3 i4 i0 i1 i3 i4 এই কয়টাতে আমার কানেকশন হবে 0। Similarly for i2 and i6 the input is high, i2 and i6 the input is 1, and for i5 the input is w complement, i7 input is w. So this is the
implementation of this Boolean expression using multiplexer. আমরা এটা ক্লাসে আবার ডিটেইল যদি আবার আপনাদের কখনো ক্লাস হয় তাহলে ক্লাসে এটা আলাপ হবে, আদারওয়াইজ কালকে আবার এই জিনিসটা আপনারা একটু দেখে আসলে আমরা কালকে এই জিনিসটা রিভিউ করব। আজকে এই পর্যন্তই, দেখেন কারো কিছু বলার আছে? স্যার এখানে যদি 5টা ভেরিয়েবল থাকে তাহলে কি আমাদের এটা হবে হলো 16/9 হবে 4টা। 5টা যদি ভেরিয়েবল থাকে তখন এখানে 16টা হবে, i0 থেকে i15 পর্যন্ত 16টা, 16/1। জি। একটু বইয়ে যে ইয়েটা আছে এই আর্টিকেলটা পড়েন। আমরা কালকেও কালকে তো এমনিতেই বাই ডিফল্ট আপনাদের অনলাইন গেছে, যদিও আমাদের ক্লাস নাই। আমরা কালকে বা পরশুদিন 9 PM এ আবার বসবো, কেমন? তো আজকে এই পর্যন্ত।